সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন। তার মধ্যে 80% লোক কৃষিজীবী, অর্থাৎ 80% কি কাজ করে? কৃষি কাজ করে। আর 80% বলো তো? 80%। ঠিক আছে? আর প্রথম প্রশ্ন হচ্ছে কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করি। তাহলে আমাদের কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা কি লিখব? দেওয়া আছে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা কত? সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, না? তাহলে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা কত? 1000%। তাহলে 80% লোক কৃষিজীবী, তাই না? আমাদের কি বের করতে বলেছে বলো তো? কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করি। তাহলে অতএব কৃষিজীবী লোকের সংখ্যা 1200 বা 1280 এর কয় পার্সেন্ট? 80%। তাহলে কতজন হয় দেখো তো একটু। এর মানে কি চিহ্ন দেওয়া যায়? এর জায়গায় কি চিহ্ন দেওয়া যায়? গুণ। তাহলে গুণ দিয়ে ফেললাম। এটার পার্সেন্ট যখন আমরা তুলব, এটা কত হবে? 80% মানে কত? 100 ভাগে 80। এই তো? আর করে খেয়াল করো। তাহলে আমরা এখন কাটাকাটি করতে পারি কিনা দেখো তো। এটাকেও 20 দিয়ে যাচ্ছে, এটাকেও 20 দিয়ে যাচ্ছে। 5 দিয়ে 20 দিয়ে ভাগ করলে 4 20 এ 80 আর 5 20 এ 100। এবার 5 দিয়ে এটাকে ভাগ করা যাবে কিনা দেখো। 5 দিয়ে 1280 কে ভাগ করি। 1280 কে কত দ্বারা ভাগ করব? 5 দিয়ে ভাগ করব। কেমন? ভালো করে খেয়াল করো। 2 কে নিলে তো যাচ্ছে, তাই না? 5 দুগুণে কত? 10 আছে 2, এদিক থেকে 8 নামাইলাম। 5 5 এ 25 আছে কত? বিয়োগ করলে 3, এদিক থেকে 0 নামাও। 5 6 30। তাহলে ভাগ করলে কত পাচ্ছি? 256। কত? 256। তার মানে 5 দিয়ে যদি আমরা 1280 কে ভাগ করি কত পাই? 256। তাহলে এই দুটো তো উপরের সংখ্যা। হ্যাঁ, তাহলে কি আর কাটাকাটি করা যাবে? না। তাহলে এখন কি কাজ করতে হবে? গুণ। এখন কি করতে হবে? গুণ করে ফেলো। 256 কে কত দ্বারা? 7 দিয়ে গুণ করো। কত? 424। সাথে 2, তার পাশে 20, তার পাশে 20, 20 এ দিয়ে 22, 22 এর 2 হাতে 2, 7 দুগুণে 8, 2 যোগ করলে 10। তার মানে আমরা কত পাচ্ছি? 1024 জন। তাহলে বুঝতে পারছো তো কৃষিজীবী লোকের সংখ্যা কত? 1024 জন। ওই 1200 বা 1280 বা 1280 এর 80% কয়জন আসছে? এই 1024 জন কি কৃষিজীবী লোক? ওই কৃষিজীবী লোকের এখানে গ্রামের মধ্যে লোক আছে কয়জন? 1280 জন বা জনসংখ্যা আর কি। এই 1280 জনের মধ্যে 80% হচ্ছে কি কৃষি কাজ করে বা কৃষিজীবী। তাহলে তার 80% যখন আমরা বের করেছি, 1280 এর 80% কখন পাচ্ছি? 1024 জন। 1024 জন লোক হচ্ছে এই গ্রামে কৃষিজীবী। উত্তর হচ্ছে কত? 1024 জন। নাকি বোঝা নাই? আরেকবার বলি। আরেকবার বলছি, খেয়াল করো। তাহলে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন। তার মধ্যে 80% লোক কৃষিজীবী। কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করি। প্রথম প্রশ্ন হচ্ছে এটা। তাহলে দেওয়া আছে, আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলোই লিখছি।
সুখীপুর গ্রামের মোট জনসংখ্যা কত? 1280 জন। তার মধ্যে 80% লোক কৃষিজীবী। সুতরাং কৃষিজীবী লোকের সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি? 1280 এর কত? 80%। 1280 এর 80%। এর জায়গায় আমরা কি চিহ্ন লিখতে পারি? গুণ। তাহলে 1280 গুণ কত? আর এটার যদি আমরা পার্সেন্ট তুলি কত লিখতে পারবো? পার্সেন্ট মানে শতকরা, প্রতিশতে। এটা শতকরা না, প্রতিশতে 80 জন আর কি। পার্সেন্ট মানে কি? শতকরা। অর্থাৎ 180 জন হচ্ছে কি? কৃষিজীবী। তার মানে পার্সেন্ট যখন ধরবো নিচে কত বসাতে পারবো? হরে 100। এটা জানো কিনা? তাহলে 100 আমরা যখন 20 দিয়ে ভাগ করি এই দুটাকে 4 20 80, 5 20 কত? 100। কাটাকাটি করলাম না? আবার 5 দিয়ে যখন 1280 কে ভাগ করছি কত পাইছি? 256। এবার এই দুটো তো উপরের সংখ্যা, তাই এগুলো কাটা যাবে না, কি করতে হবে? গুণ। গুণ করলে কত পাই? 1024। এই 1024 জন হচ্ছে কি? কৃষিজীবী। 80% এ কত জন আসছে? 1024 জন। এবার তুলে নাও। তাহলে এবার কি? খ, কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করি। প্রথমে আমরা করছিলাম যে কি? কৃষিজীবী লোকের সংখ্যা। তাহলে এখানে বলা হচ্ছে সুখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন। তার মধ্যে 80% লোক কৃষিজীবী। তাহলে আমরা প্রথমে কৃষিজীবী লোকের সংখ্যা বের করছিলাম। 80% যদি কৃষিজীবী হয়, কয় পার্সেন্ট কৃষিজীবী নয়? কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করি। বলো তো কয় পার্সেন্ট লোক কৃষিজীবী নয়? টোটাল কত ধরা হয়? টোটাল ধরা হয় 100%। তাহলে যেহেতু 80% লোক কৃষিজীবী, তার মানে কৃষি কাজ করে। কৃষিজীবী নয় মানে কৃষি কাজ করে না এমন লোকের সংখ্যা কয় পার্সেন্ট? তাহলে আগে আমরা এটা লিখতে পারি না? তাহলে দেওয়া আছে কৃষিজীবী না, পার্সেন্ট লাগতেছে তাই পার্সেন্ট লিখলাম। তাহলে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা কত? কৃষি দেখো আমরা টোটালকে কত ধরি? 1280 জন মানে 100%, ঠিক আছে? তার মধ্যে 80% হচ্ছে কৃষিজীবী। তাহলে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা কেমনে বের হবে বলো তো? 100%, 100% থেকে কত পার্সেন্ট বিয়োগ করতে হবে? 80%। নাকি বুঝো নাই? তাহলে আর কয় পার্সেন্ট লোক কৃষিজীবী নয়? 20%। টোটালকে সব সময় 100% ধরা হয়। 100% মানে কয় জন? 1280 জন। তাহলে 100% থেকে যখন কৃষিজীবী 80%, তাহলে কৃষিজীবী নয় এমন লোক কত? 20%। এবার আমাদের সংখ্যা বের করতে হবে। এটা সংখ্যা বের হয় না। কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা হচ্ছে 20%। এবার কয় জন এটা বের করব আর কি? এটা তো পার্সেন্ট বের হয়েছে তাই না? এবার পার্সেন্ট সংখ্যা বের করব। অতএব একই লেখা আবার লিখতেছি, খেয়াল করো। কৃষি একই হইলেও, লেখা একই হলেও আনসার ভিন্ন হবে। কেমন? আনসার ভিন্ন বলতে কি? অর্থাৎ এখানে আমাদের জন বের করে নিতে হবে। 1280 এর কয় পার্সেন্ট? 20%। তাহলে এখানে জন বের হবে না? কয় জন হবে কিনা? এটার 20% করলে জন বের হবে? আরে দেখো 20% করলে কত হয়? এর জায়গায় কি চিহ্ন দেওয়া যায়? বলো না, এর জায়গায় কি চিহ্ন দেওয়া যায়? গুণ। তাহলে 20% মানে কত? 100 ভাগের 20 জন। এবার একটু দেখো, আমরা আবারও ভাগ করতে পারি না? 20 দিয়ে যখন এটাকে ভাগ করব, 5 20 100 না? উপরে কত আছে? 1। 5 দিয়ে এটাকে ভাগ করলে কত পাই? 256। এটা তো আমরা কতে করছিলাম তাই না? 5 দিয়ে 1280 কে কতে ভাগ করে দেখাইছিলাম। কত? 256। 5 দিয়ে আবার যদি আমরা আবার কাকে ভাগ করছি? 1280 কে। এটা আগের অঙ্কে ভাগ করা আছে, অর্থাৎ কতে আমরা করছিলাম কাজটা, তাই এখানে ভাগ করে দেখানো হয়নি। 5 দিয়ে ভাগ করলে কত পাই? 256। তাহলে আমাদের উপরে আর কি বাকি আছে? 1 আর 56, তাই না? 1 দিয়ে যদি 256 কে গুণ করি কত? 256 গুণে 256। তার মানে 20% এ কয়জন? 20% এ কয়জন? তার মানে হচ্ছে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা জনে হলে কত জন? 256 জন। আর পার্সেন্ট হলে কয় পার্সেন্ট? 20%। আমরা পার্সেন্ট বের করে বসে থাকতে পারবো না, আমাদের জন পর্যন্ত বের করে দেখাতে হবে। এবার একটু খেয়াল করো,
আগে আসছিল কত 1024, কত आंसर আসছে কত 1024, আর কত আসছে কত, তাহলে কয়ের आंसर হছিল যে কত, আর কত কত আসছে 256, সবগুলো যোগ করলে কত হবে 6 হাতে আছে 1 3, 5 3 কত 8 2, দেখো তো 1280 মিলছে কিনা, তার মানে কি 100% এ হচ্ছে মোট, 100% এ কি হয় 100% মানে 1280 জন, তাহলে 80% যদি কৃষিজীবী হয় আর 20% কি কৃষিজীবী নয়, কার 20% বের করব, ঠিক এই 1280 এর কি বের করতে হবে 20%, ওখানে 1280 এর কত পার্সেন্ট বের করছিলাম কতে 80%, তা 80% এ আসছিল যে কত 1024 জন, আর এখানে 20% এ আসছে কত 224, দুটোটা যোগ করলে কত, তার মানে বুঝতেই পারছো 100% মানে কি মোট 1280 জন। এখন কি বুঝতে পারছো তোমরা উত্তর 200, উত্তর কত 256 জন, বুঝতে পারছো কিনা?